আমরা কালকে 4 নম্বর শ্লোক পর্যন্ত মানে পড়েছিলাম নাকি? 4 ত্যাগ সম্বন্ধে পড়েছিলাম। ত্যাগ না 5 নম্বর হয়েছিল? 4ই শেষ হয়েছিল, 4 শেষ হয়েছিল। ত্যাগ নিয়ে আমাদের দীপঙ্কর প্রভু বেশ খানিকটা ত্যাগ নিয়ে কথা বলেছিলেন। আমরা বেশ কি আমাদের ত্যাগ করা উচিত, কোনটা আমাদের রেখে দেওয়া উচিত। সাত্বিক ত্যাগটা আমরা কিছুটা কাজে লাগালেও লাগাতে পারি। তো শ্লোক নম্বর 5 সবাই দেখুন। আমরা পর্যায়ক্রমে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা এটা বোঝার চেষ্টা করি। যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ। যজ্ঞ দানম তপচৈ তপস্যৈজ এব পাবনানি মনীষানাম। স্বরূপত যোগ্যদান কবু ত্যাজ্য নয়, সকল সময় তা কার্যযোগ্য হয়। বদ্ধ জীব আছে যত তাদেরও কর্তব্য, মনীষী পাবন সেই যোগ্যদান কার্য। অনুবাদ: যজ্ঞ দান ও তপস্যা ত্যায্য নয়। যজ্ঞ দান আর তপস্যা কখনো ত্যাগ করা যায় না, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা। মানব সমাজের উন্নতির জন্য, কোন উন্নতি? পারমার্থিক উন্নতির জন্য। মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, বিবাহ অনুষ্ঠানকেও এইরকম একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়। যে আগামী সোমবারে আমাদের মন্দিরে বিবাহ আছে, আমাদের বৃন্দ প্রভুর, অনিতা প্রভুর, অনিতা মাতাজি ছেলের বিবাহ আছে, বৈদিক বিবাহ। আমাদের দাকপ, খুলনা দাকপের বাজুয়াতে একটা বিবাহ আছে, বাজুয়া বাজারে দীপা সরকারের, এরাও বৈদিক বিবাহ। এই বৈদিক বিবাহ অগ্নিত্র হোমযজ্ঞ কীর্তন, হ্যাঁ, বৈষ্ণবীয় কায়দা, প্রসাদ দিয়ে সবকিছু মিলে একটা সুন্দর পবিত্র অনুষ্ঠানের আয়োজন আমরা চাইলে করতে পারি, যেটা আমাদের অনিতা মাতাজি করতে চলেছেন। সবাইকে নেমন্তন্ন করে দিলাম, আপনাদের আসবেন অনিতা মাতাজির হয়ে বিয়ে দেখতে, প্রসাদ পেতে। তো একজন এই যে বিবাহ অনুষ্ঠানকে এরকম একটি পবিত্র অনুষ্ঠানের রূপদান যে করা যায়, তাকে বলা হয় বিবাহ যোগ্য। এইটা আবার অন্যরকম ভাবেও অনেকে করে, ছাগলের মাথা, চিংড়ি মাছের মাথা টাথা দিয়ে, ঘের বেড়ির মাছ টাছ দিয়েও আবার জামাইকে পান করে। তাকে আমরা কি বিবাহযোগ্য বলবো? ওইটা ত্যায্য, কিন্তু এইটা গ্রহণীয়। একজন সন্ন্যাসী যিনি সবকিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? প্রশ্ন। একজন সন্ন্যাসীর কি, যিনি বিবাহ বন্ধনে তো আবদ্ধ হবেনই না, সংসার ত্যাগ করেছেন, আত্মীয় স্বজনের বন্ধন ত্যাগ করেছেন, সমস্ত প্রকার ভোগ ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে এসে তাকে উৎসাহ প্রদান করা উচিত কিনা? প্রশ্ন। ভগবান এখানে বলছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যোগ্য তা কখনোই ত্যাগ করা উচিত নয়, কিন্তু যখন সেটা মানব সমাজের কল্যাণের জন্য হবে,
অগ্নিহোত্র হোম যজ্ঞ, বিবাহ যজ্ঞ ইত্যাদি যখন হবে, তখন সেটাকে ত্যাগ করা উচিত নয়। সে যদি সন্ন্যাসী হয়, ব্রহ্মচারী হয়, তারা যোগদান করতে পারে। ভগবান বলছেন মানব সমাজের কল্যাণের জন্য, যেহেতু কায় মন বাক্য দিয়ে ওই সন্ন্যাসী ভগবানের সেবা করছেন। মিম্পা কি বাটবিলায় নাকি বা রূপ দিয়াতে? তো হরে কৃষ্ণ বাবু। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করে শান্ত করা, যাতে সে পরমাত্ম সাধনের পথে এগিয়ে যেতে পারে। অধিকাংশ মানুষের পক্ষে বিবাহ যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন যাপন করা উচিত এবং তাদের এভাবেই অনুপ্রাণিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদের কর্তব্য। বিশৃঙ্খলা জীবনযাপন না করে, মনটা উড়ন্ত উদ্ভ্রান্ত না রেখে, লাল কাপড় পরেছি বিয়েও করতে পারছি না, আবার বিয়ে না করেও থাকতে পারছি না, এরকম যেন না হয়। মন বিক্ষিপ্ত হয়ে আছে, চঞ্চল হয়ে আছে, এরকম হলে সাধন ভজনের ব্যাঘাত ঘটবে। নির্দেশনা আছে, আপনি সাধু সন্ন্যাসীদের কাছ থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে, সবার অনুমতি নিয়ে আপনি বিবাহযোগ্য সম্পন্ন করে গৃহস্থ জীবনে প্রবেশ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সেই কাজে যদি কোনো সন্ন্যাসী সহযোগিতা করে তাতেও নিষেধ নাই। কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা বিয়ে থাওয়া এই সমস্ত কাজে যাওয়া উচিত না। হ্যাঁ, এটাও ঠিক, যাওয়া উচিত নয় তাদের জন্য যাদের মন বিক্ষিপ্ত হবে, যে নদীর এপার ছাড়িয়া কয় নিঃশ্বাস, ও পারেতে যত সুখ আমারও বিশ্বাস। আমাদের অমুক প্রভু মনে হয় বিয়ে করে সঠিক কাজটাই করলো, ঠিক কাজটাই করলো, আমরা লাল কাপড় পরে বসে আছি, না হচ্ছে কোনো কিছু, কি যে করলাম, কি যে হবে, এরকম নয়। এরকম চিন্তা যদি আসে তাহলে সে বিবাহের জন্য না যায়। সম্পূর্ণ ত্যাগী ব্যক্তি যিনি, সংসার, পারিবারিক বন্ধন, অন্য অনেক কিছু যিনি ত্যাগ করেছেন, যার এই ধরনের মন মানসিকতা পোষণ করার আবশ্যকতা নেই, তিনি বিয়ে থাকা যে কোনো পরিবেশে গেলে তাকে বিক্ষুব্ধ করতে পারবে, তার মনকে কোনো কিছু বিক্ষুব্ধ বা বিচলিত করতে পারবে না। কিন্তু যার দুর্বল হৃদয়ে, দুর্বল মন যে কোনো সময় বিক্ষিপ্ত হতে পারে, তার বিয়ে থাকা বা এই সমস্ত সামাজিক বা নারী সংস্পর্শে যাওয়া উচিত নয়। সন্ন্যাসীর কখনো স্ত্রী সঙ্গ করা উচিত নয়, এটা তো মহাপ্রভুর শিক্ষা। কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে, তারা যুবক, তারা বিবাহ করে সহধর্মিনী গ্রহণ করা থেকে নিরস্ত থাকবে। শাস্ত্রের নির্দেশিত সবকটি যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করার জন্যই সাধিত হয়েছে। তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয়। তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয়। দান করলে কি হয়? হৃদয় নির্মল হয়। পূর্বে বর্ণনা অনুযায়ী যোগ্য পাত্রে যদি দান করা হয় তাহলে তা পারমাত্মিক উন্নতি সহায়ক। যোগ্য পাত্রে কন্যা দান করাও কিন্তু বৈদিক যোগ্য অনুষ্ঠানের ফল লাভ হয়। তা যাই হোক, এখানে যে কোনো কোনো সময় অনেক সময় ত্যাগের কথা বলা হলেও কল্যাণের জন্য এই সমস্ত কাজকর্মের, বিবাহ হওয়া বা দাম্পত্য জীবন বা সুন্দর একটা বৈদিক যজ্ঞ, বৈদিক বিবাহ বা একটা দাম্পত্য জীবন খুঁজে দেওয়া, পুষ্টি বিচার করে তাদের বিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া সাধুদের বা অন্যান্যদের, এরা সাধু সন্ন্যাসীরা করতেই পারে জনকল্যাণার্থে, কারণ তাদের জীবনটা তো উৎসর্গকৃত জনকল্যাণার্থে, করতেই পারে। সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝানোর চেষ্টা করেছেন। শ্লোক নম্বর 6।
এতানিয়পি তু কর্মাণি সঙ্গম তাক্তা ফলানি চ কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতম মম মতম উত্তমম। যে কার্যে অনুষ্ঠানের ফল সঙ্গ ত্যাগ, কর্তব্যে অনুরোধে শুধু তাই রাগ। হে পার্থ, অর্জুনকে ভগবান আরো বলছেন, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত। কর্তব্য বলে মনে করে অনুষ্ঠান করা উচিত, কোনো ফলের আশাও না, কোনো আসক্তিও না। এরা আপনার কর্তব্য আমার কর্তব্য বলে মনে করে এই কাজগুলো করা উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। এটা হচ্ছে ভগবানের অভিমত, যাতে কোনো দ্বিমত করার সুযোগ আমাদের কারো কখনো এই ধৃষ্টতা দেখানো উচিত নয়, ঠিক কিনা? ভগবানের অভিমত মানে কি আমাদের দ্বিমত? কখনো নয়। তা যদিও সব কয়টি যোগ্যই পবিত্র, তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোন রকম ফলের আশা করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায়, আর জাগতিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত যোগ্য তা বর্জন করতে হবে। সমস্ত জীবের কল্যাণ কামনায় নাম যজ্ঞ 18 দিন ব্যাপী, অমুক গ্রামের অমুকের ছেলের 14 বছর ধরে বাচ্চা হয়েছে, তার শুভ কামনায় অষ্টম প্রহার ব্যাপী নাম যজ্ঞ, এরকম গুলো বর্জন করার কথা বলা হচ্ছে। সবকিছুতেই আসক্তি এবং ফলের আশা আছে। হ্যাঁ, আমাদের সবকিছু তো সকল জীবের মঙ্গল কামনায়, কিন্তু ভগবানের প্রীতিবিধানের রাস্তায় কোনটা করি আমরা? ভগবানের প্রীতিবিধানার্থে কোনটা করি? সকল জীবের মঙ্গল কামনায় আপনি যজ্ঞ করলেন, অষ্টম প্রহার, 16 প্রহার, 24 প্রহার, 32 প্রহার, কিন্তু ভগবানের প্রীতিবিধানের জন্য কয় প্রহার কি করলেন, এটা মাথায় রাখতে হবে। সকল মানুষের, অন্তত মনুষ্য সমাজের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধানার্থে কর্ম করা, এবং ফলের আশা বা আসক্তি থাকা উচিত নয়। এখানে বারবার সেটা বলা হচ্ছে। কিন্তু যে সমস্ত যোগ্য মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমাত্মিক স্তর উন্নীত করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি লাভের সহায়ক সবকিছু সর্বত্রভাবে গ্রহণীয়। তা যে যজ্ঞ করলে মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং পারমাত্মিক উন্নতি হয়, এমন একটা যজ্ঞের নাম বলেন তো, কে বলবে? আর রাকেশ বাবু বলতে পারবেন যে যজ্ঞ করলে মানুষের অস্তিত্ব এবং পারমাত্মিক উন্নতি হয়, সেই যজ্ঞ কি? মিনতি? এখানে বলছে যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমাত্মিক স্তর উন্নতি করে, সেই যজ্ঞ ত্যাগ করা উচিত না। সেই রকম একটা যজ্ঞের নাম কে বলতে পারবে? জপ যজ্ঞ। হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন। আবার ক্যামেরা অফ কেন? নাকি নেটের সমস্যা? বুঝতে পারছি না তো। আপনার একদম বাদে সবার ক্যামেরা অফ কেন? না না, ক্যামেরা অন আছে প্রভু। পালাই থেকে ক্লাস করা যায় নাকি সব ক্যামেরা অন করে অ্যাটেন্ডেন্স দিয়ে সব আবার ঘুমায় পড়ছে, নাকি কাজে কামে ব্যস্ত? বুঝি না তো। ক্যামেরা অফ রেখে ক্লাস করা যায় কিভাবে? আমি কি করে চোখে চোখ রেখে কথা বলবো? প্রভু অন করা, অফ করে না। সবাই ক্যামেরা অন করুন কৃপা করে। 3 আর 2 5 জনের ক্যামেরা অন আছে, আর কারো ক্যামেরা অন নেই কেন? আই ওয়াশ করেন নাকি? সব বুঝি না তো। ক্যামেরা অন লাগলে সমস্যা কি? আমরা তো সাধু দর্শন করতে এসেছি সকালবেলায়। আমিও যদি ক্যামেরা অফ করে দিয়ে কথা বলি কেমন লাগবে? রেডিও শোনা লাগবে, রেডিও। সবাই ক্যামেরা অন করুন। এত ক্যামেরা অফ করে দিয়ে কার কার সাথে কথা বলবো? আমি কি ভূতির সাথে কথা বলছি? রেডিও কি
কথা বলা যায় এভাবে? আমি একটা প্রশ্ন রাখছি যে যজ্ঞ তো অনেক প্রকার, যজ্ঞের কথা আমরা ইতিমধ্যে শুনে এসেছি এসেছি না? কোন অধ্যায় শুধু যজ্ঞ, 12 না 10 অধ্যায়, 12 অধ্যায় না 11 অধ্যায় শুধু যজ্ঞ আর যজ্ঞ। তা কোন যজ্ঞ করলে আমাদের মানুষের অস্তিত্বকে পবিত্র করবে এবং পারমাত্মিক স্তরে উন্নীত হওয়া যাবে? একটা যজ্ঞের নাম বলবেন যে কেউ? বলেন। জপ জপ যজ্ঞ প্রভু। হরিনাম সংকীর্তন যজ্ঞ। জপযজ্ঞ, জপযজ্ঞ। এবার বলেন, এবার বলেন। জপ যজ্ঞ, জপ যজ্ঞ, জপ। জপ যজ্ঞ, এই কথাটাই শুনতে যাচ্ছিলাম। আমরা চাই নতুন ভক্তরা কথা বলুক, যারা নতুন জয়েন করছে, নতুন ভক্তি জীবনে আসছে, তাদের অনেক পথ এখনো পাড়ি দিতে হবে, তারাই কথা বলবে, তারাই প্রশ্ন করবে, তারাই জিজ্ঞাসা করবে। আমরা চেষ্টা করবো সবাই মিলে তাদের সেই প্রত্যাশা অনুযায়ী জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। কিন্তু ক্যামেরা অফ করে আমাকে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো দরকার নেই কারো। ক্লাস করলে ক্যামেরা অন করে আমাদের পদ্মনাথপুর ক্লাস 300 লোক ক্লাস করে পদ্মনাথপুর ক্লাসে। পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী, কো ডিরেক্টর মায়াপুর নামহট্ট, আমাদের এই ডুমুরিয়ার সন্তান, আমাদের গর্ব। তিনি ক্লাস নিচ্ছেন, ওই যে আপনার মাতাজি ক্লাস করতে গেল, 300 লোক জয়েন করে, 300 লোকই ক্যামেরা অন করে জবও করে আবার ক্লাসও করে। কিন্তু আমাদের এই কয়জন লোক ক্লাস করে, আমরা সব ক্যামেরা অন করে অফ করে রেখে দিচ্ছি কেন? তাহলে আমাদের অনেক প্রকার যজ্ঞ আছে, সেই সমস্ত যজ্ঞের মধ্যে একটা যজ্ঞ আছে শ্রেষ্ঠ যজ্ঞ কলিযুগে। কৃষ্ণ নিজে বলেছেন সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। কৃষ্ণ, এই জপ যজ্ঞ স্বয়ং কৃষ্ণ, যে যজ্ঞ করলে মানুষের অস্তিত্ব পবিত্র হয় এবং পারমাত্মিক স্তরে উন্নতি সাধিত হয়। আর এটা হচ্ছে বর্তমান কলিযুগের ধর্মের সর্বোচ্চ নীতি। ভগবত ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কার্য, ভগবত ভক্তি সাধনের সহায়ক হবে, অনুকূল হবে যে কোনো রকমের কার্য, যজ্ঞ বা দান ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। এমন যদি হয় কেউ আপনাকে দান করছেন পারমাত্মিক সাধনের সহযোগিতা করাবার জন্য, যে রামসারায় আমাদের অনেক উন্নয়নমূলক কাজ চলছে এখন, রাস্তার কাজ, বালি উঠানো কাজ, ঘরের কাজ, টয়লেট বাথরুমের কাজ চলছে। এখন যদি কেউ 2 লাখ 5 লাখ টাকা দান করে, সে দানটা আমি নিতে পারি কিনা? মন্দিরের কল্যাণার্থে সে দানটা নিতে পারি কিনা? অবশ্যই, অবশ্যই নেওয়া যেতে পারে মন্দিরের উন্নতি কল্পের জন্য। অন্তত আমরা সবাই যেন জবটা ঠিকঠাক মতো করি, কমপক্ষে 16 মালা জব করার সবাই চেষ্টা করি। আর এই জবের মাধ্যমে কি হবে? চেতো দর্পণ মার্জনম ভাব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্ডিকা বিতারণম মিথ্যাবোধুর্জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণমিতাসদনম সর্বতোষ্ণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম বিজয় লাভ হবে, আপনি চরমে কি করবেন? শ্রীকৃষ্ণকে বিজয় করতে পারবেন, লাভ করতে পারবেন। এই সংকীর্তন আন্দোলনের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কি হবে? এই চেতনা মার্জন হবে। চেতো দর্পণ মার্জনম, এই হৃদয়ের মধ্যে যে আয়না আছে, আয়নায় যে ময়লা আবর্জনা পড়ে গেছে, এটা পরিষ্কার হবে। দেখবেন রাস্তার পাশে যদি আপনি বিশাল বড় একটা আয়না রেখে দিয়ে আসেন, 10 দিন পরে সে আয়নায় গিয়ে মুখ দেখতে পারবেন? পারবেন, একটা ধুলোর আস্তরণ পড়ে যাবে, স্বরূপ দর্শন হবে না। ঠিক আমাদের মনের মধ্যে যে আয়নাটা আছে, সেটাতে নানা রকম ময়লা আবর্জনা পড়ে গেছে, এজন্য আমরা আমাদের স্বরূপ দেখতে পাচ্ছি না। আমি কে? আমি কোথা থেকে এসেছি? কেন এই জগতে এত দুঃখ কষ্ট ভোগ করছে? মৃত্যুর পরে আমি কোথায় যাব? এই কোনোটা আমরা উপলব্ধি করতে পারছি না। কেন? চেতো দর্পণ মানে মনের মধ্যে যে আয়নাটা আছে, চেতনার মধ্যে বা হৃদয়ের মধ্যে, সে আয়নায় অনেক ময়লা আবর্জনা পড়ে গেছে। বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, নাম অপরাধ, জীবত্বজনিত অপরাধ,
হ্যাঁ, মিথ্যা বলা অপরাধ, চারটা নিষিদ্ধ কর্ম করার অপরাধ, এই সমস্ত অপরাধে ময়লা আবর্জনা কুটিনাটি নিষিদ্ধাচার যশ খ্যাতি প্রতিষ্ঠা পূজা লোভ, এই সমস্ত ময়লা দ্বারা সে আয়নায় আবর্জনায় ভরে গেছে। এই জন্য আমরা চিনতে পারছি না আমি কে, তাই বলছে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কর্মকর্তা, আমি শিক্ষক, আমি পুরুষ, আমি নারী, এই সমস্ত পরিচয় দিচ্ছি। কেন? আয়নায় মুখ দেখতে পাচ্ছি না, আন্দাজে তো একটা কিছু বলতেই হবে, এই জন্য এক একজন এক এক রকম বলছে। তো স্বরূপে আমরা কি? কিন্তু সেই মনের যে আয়না পরিষ্কার হবে কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র নামক ডিটারজেন্ট পাউডার আর জপের মালা নামক মাজুনি দিয়ে যখন মার্জন করা হবে, চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি। আমরা সবাই ভবের পরে সংসারে দাবাগ্নিতে জ্বলছি, সবসময় সবসময় দাবাগ্নিতে জ্বলছি। তাই আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যখন আমাদের চেত দর্পণ মার্জন হবে, তখন আমাদের এই দাবাগ্নি লিভে যাবে। এই যে দাও দাও করে যে অগ্নি জ্বলছে সংসারে, এই অগ্নি নিভে যাবে। আর চন্দ্রের কিরণের মতো স্নিগ্ধ অনুভূতি আপনার মধ্যে কাজ করবে, চন্দ্রের কিরণের মতো স্নিগ্ধ অনুভূতি। চন্দ্রের কিরণ কেমন? পূর্ণ চন্দ্রদেব যখন উদিত হয়, কাছাকাছি আসে আমাদের পৃথিবীর, তখন কেমন হয় দেখছেন? স্নিগ্ধ। দিনের বেলা হলে গা পুড়ে যেত, কিন্তু রাতের বেলা স্নিগ্ধতা। চন্দ্র কৈরব চন্দ্রকে বিতরণম বিদ্যা বধুর জীবনম, বিদ্যা বধুর জীবনম, মানে জ্ঞান রূপ বিদ্যা। নববধূ সবসময় সবার কাছে আকর্ষণীয় কিনা? গতকালকে রাতে বিয়ে করে নিয়ে আসছেন আপনার গ্রামে কোনো ছেলে, সেই বউটা ওই গ্রামে সবার আকর্ষণীয় কিনা? নতুন বউ দেখতে যায় কিনা? টাকা দিয়ে মানুষ, টাকা দিয়ে বউ দেখতে যায়। এখন কি আপনার বউ কেউ দেখতে আসে? টাকা না, এমনি ফ্রি দেখতে আসে? আসে না। এখন ফ্রিও দেখতে আসবে না, আপনি টাকা দিলে দেখতে আসবে না। কিন্তু নতুন বধূ ও টাকা দিয়ে শাড়ি দিয়ে দেখতে আসে কিনা? মিষ্টি নিয়ে আসে কিনা নতুন বউ দেখার জন্য? তা আপনি যদি সত্যিকারে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম যদি হরিনাম যজ্ঞ করতে পারেন, তাহলে নতুন বধূর ন্যায় আপনাকে সবসময় সবাই দর্শন করার জন্য ব্যস্ত থাকে। যদি আমরা দেখেন আপনাদেরকে, আমি বিশেষ করে আপনাদেরকে প্রতিদিন দর্শন করার জন্য ব্যাকুল হয়ে যাই, যেহেতু আপনারা জপ যজ্ঞ করছেন, হরিনাম করছেন। এই জন্য সকালবেলায় উঠে আমি 5:30টায় মোবাইল অন করে বসে থাকি, কখন আমি আপনাদেরকে দর্শন করতে পারবো। হরি বল। একটাই কারণ, জপ যজ্ঞ, হরিনাম জপ। এই জন্য অন্তত আজ যাই করুন, হরিনাম জপটা 16 মালা সবাই নিষ্ঠা সহকারে করবেন। প্রভুপাদ তার গুরুদেব 64 মালা জপ করার কথা বলেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। কিন্তু প্রভুপাদ বিদেশিদের মাঝে এই কৃষ্ণ ভাবনা প্রচার করতে গিয়ে তাদেরকে একটু কৃপা করবার জন্য, একটু সুযোগ দান করবার জন্য সেই 64 মালা থেকে অনলি 16 মালায় নামিয়ে নিয়ে এসছেন, এবং সেটা আমাদের জন্য প্রযোজ্য করে দিয়েছেন, সার্বজনীন করে দিয়েছেন। তা নাহলে আমাদেরও কিন্তু 416 মালা জপ করতে হতো যদি ইসকনে দীক্ষা নিতে হতো, বা গৌড়ীয় বৈষ্ণবদের কাছে দীক্ষা নিতে হতো। কৃপা করে আমাদের মাত্র 16 মালা জপ করার কথা বলতেন। সেই 16 মালা জপটা যেন সুন্দরভাবে সবার হয়। টিভি দেখতে দেখতে, মোবাইল চাপতে চাপতে, বা গল্প করতে করতে, বা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে, বাসে ট্রামে চড়তে চড়তে যেন না হয় আমার মতন। এগুলো কিন্তু আমি করি, কিন্তু আপনারা করবেন না। আমাদের কলিযুগে এই বর্তমান যে প্রেক্ষাপট, এই কলি সূচনা লগ্ন বললেই ভুল হবে না। মাত্র 5,000 5,500 বছর কলির বয়স, এখনো 4,28,000 বছর পাড়ি দিতে হবে কলিকে। তো এখনো যে আলামত বা যে পরিস্থিতি আমরা দর্শন করছি, একমাত্র হরি নাম জপ করা ছাড়া এই এইরকম বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার বা এরকম বৈরী পরিবেশ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই হরিনাম করা ছাড়া। সেই হরিনামটা যেন সবার সুন্দর মতো হয়, সবার কাছে সেই শুভ কামনা করছি। সুকেশ প্রভু, আপনি ক্যামেরা অফ করে রাখছেন কেন? আপনি তো ক্যামেরা অফ করেন না সুকেশ বাবু।
কারা কারা ঘুমোচ্ছেন বা ক্লাস করতে পারছেন না তারা দরকার হলে বেরিয়ে যাবেন, তাই বলে এরকম করবেন না। শ্লোক নম্বর 7 সবাই একটু দেখবেন, বই আশা করি সবার সামনে গ্রন্থ আছে। নিয়তস্য তু সন্ন্যাস কর্ম ন উপপদ্যতে মহাত তস্য পরিত্যাগ তামসঃ পরিকীর্তিতঃ। গীতার গান। নির্দিষ্ট কর্মে ত্যাগ নহে সে বিধান, মোহেতে সে ত্যাগ হয় তামসিক জ্ঞান। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। কর্ম, তপস্যা, দান এসবগুলো ত্যাগ করার কথা বলা হচ্ছে, যেটা শুধু তামসিক বা রাজসিক হয়। কিন্তু আমরা যে কর্ম করি প্রতিদিন এটা সাত্বিক কর্ম। যেমন এই যে ভোরে ঘুম থেকে 4টের সময় যারা স্নান করেছেন তাদের দেব স্নান হয়ে গেছে। স্নান 4 প্রকার, জানেন তো সবাই? স্নান 4 প্রকার। সেদিন কোথায় যেন দেখলাম 3:30 থেকে 4টের মধ্যে যে স্নান সেটা হচ্ছে দেব স্নান। 4টা থেকে 6টার মধ্যে যে স্নান সে স্নান হচ্ছে, না সরি, 3:30 থেকে 4টে পর্যন্ত স্নান এটা হচ্ছে ব্রহ্ম স্নান, উত্তম। আর 4টে থেকে 6টা পর্যন্ত যে স্নান এটা হচ্ছে দেব স্নান, দেবতাদের সমকক্ষ। ঋষি ঋষি 6টা থেকে স্নান, ঋষি 8টা স্নান। পর্যন্ত যে স্নান, 6টা থেকে 8টা এটা হচ্ছে মনুষ্য স্নান। আর 8টার পরে যারা স্নান করে আমাদের সনাতন ধর্মে বা সব ধর্মের লোকেরা 8টা পরেই 99.9% মানুষ স্নান করে, এটা হচ্ছে আসরিক স্নান। হরে লিখে কৃষ্ণ। রাখতে পারেন সেটা। হরে কৃষ্ণ। ওই প্রথম স্নান হলো ব্রহ্ম স্নান, তারপরে হলো ঋষি স্নান, তারপরে ঋষি হলো স্নান, দেব স্নান, তারপরে হলো দেব স্নান, এবং সর্বশেষে হলো মনুষ্য স্নান, এবং তারপরে হলো রাক্ষসী স্নান। রাক্ষসী স্নান কোথায় যেন দেখেছি আমি কালকে। 8টার পরে হলো রাক্ষসী স্নান, 8টার পরে যে স্নান। তাহলে এটা আমরা লিখে রাখতে পারি, স্নান কয় প্রকার, কি কি, প্রশ্ন আকারে নেন আর মুকুল বলে দাও, টাইম টু টাইম বলে দিবা কোন কয়টা থেকে কয়টা পর্যন্ত স্নান করলে সেটা ব্রহ্ম স্নান হয়, ঋষি স্নান হয়, দেব স্নান হয়, মনুষ্য স্নান আর রাক্ষস স্নান। স্নান সম্ভবত 5 প্রকার, আমি 4 প্রকার বলছিলাম। 4 প্রকার মনে হয়, মনুষ্য স্নানটা মনে হয় না। না রাক্ষস স্নান আছে, যে টাইম টেবিল মানে না যারা, এটা রাক্ষস স্নান বলে দাও। রাক্ষসী স্নান 8টার পরে হলো রাক্ষসী স্নান, 8টার পরে। তো এই 3:30, সম্ভবত 3:30 থেকে 4:30 ভিতরে হলো ব্রহ্ম স্নান, তারপরে হলো 4:30 থেকে আর 5:30 এটা হলো ঋষি স্নান, আর 5:30 থেকে 6:30 এটা হলো দেব স্নান, আর হলো তারপরে যে স্নান সেটা হলো মনুষ্য স্নান, আর তারপরে মানে 8টার পরে হলো সব রাক্ষসী স্নান। তো অন্তত আমরা এখানে যারা ক্লাসে জয়েন করেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা অনেকেই ব্রহ্ম স্নান, ঋষি স্নান, দেব স্নান এর মধ্যেই সীমাবদ্ধ আছি, এবং এই অভ্যাসটা অত্যন্ত ভালো। হয়তো আমরা সময় মতো এই জীবনে আসতে পারিনি বলে আমাদের জীবনে অনেক মাসুল দিতে হচ্ছে, অনেক মূল্য চুকাতে হচ্ছে। কিন্তু যারা জাস্ট টাইমে এই জীবনে প্রবেশ করেছেন তারা অনেক বেনিফিটেড হচ্ছেন এখান থেকে। যে এই যে ভোরে ঘুম থেকে ওঠা, এই যে ব্রহ্মমূর্তি স্নান করা, এই যে কি উপকার শরীরের জন্য। যারা সময় মতো জয়েন করেছেন এই সমস্ত পারমাত্মিক জীবনে, এই নিত্য কর্মে, এটা হচ্ছে নিত্য কর্ম। যিনি কথা এই নিত্য কর্মে যারা টাইমলি জয়েন করতে পেরেছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কিন্তু আমরা যারা এক্সপায়ার ডেট হয়ে গেছে 38-40 বছরে জয়েন করেছি, তার মধ্যে এই দেহটাকে আমরা অনেক ক্ষতি করে ফেলেছি, যার অনেক মূল্য চুকাতে হচ্ছে আমাদের এখন। এই জন্য এই ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা সারা বিশ্বে জাগতিক বৈজ্ঞানিকরা পর্যন্ত পরামর্শ দিচ্ছেন, এবং ব্রহ্মমূর্তি স্নান
আপনি 3:30 4টে স্নান করবেন, যত ঠান্ডা জলে স্নান করুন না কেন আপনার সর্দি কাশি লাগবে না। কিন্তু আপনি 8টা 10টা করে স্নান করতে যাবেন, দেখবেন তার একটা শীত লাগার ব্যাপার স্যাপার থাকবে। আবার রাত 9টা 10টার সময় স্নান করবেন, আপনার ঠান্ডা লেগে যাবে। আপনি 9টা 10টার সময় স্নান করেন না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু 4টের সময় স্নান করেন, ইচ্ছা মতো কোনো ঠান্ডা লাগবে না। ওই সময় স্বর্গীয় বায়ু প্রবাহিত হয় এই জগতের পথ দিয়ে, স্বর্গীয় বায়ু প্রবাহিত হয় ওই সময়। ওই সময় বায়ু, ওই সময় অক্সিজেন, ওই সময় বাতাবরণ সবকিছু স্বর্গীয়। সেই দিক দিয়ে আমরা সবাই অন্তত যারা ক্লাসে আসি, আমরা সবাই প্রায় ওই সময় স্নান আদি করে আমরা অন্তত রাক্ষস স্নান করি না কেউ। কিন্তু সনাতন ধর্ম সহ সমস্ত ধর্মের মানুষেরা রাক্ষস স্নানে অভ্যস্ত। আমরা নিত্য কর্ম বলতে 4টে উঠে স্নান করা, মঙ্গল আরতি করা, হ্যাঁ, নৃসিংহদেবের আরতি করা, তুলসী আরতি করা, তুলসী পরিক্রমা করা, তুলসীতে জল দান করা, শিক্ষা অষ্টকম গাওয়া, দশবিধা নাম অপরাধ বর্জনের বিষয়টা করা, মঙ্গল আচরণ করা, এই যে সকালে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করা, জপে মালায় জপ করা, ভগবানের জন্য ফুল তুলসী তোলা, অর্চন করা, দর্শনারতি, গুরু পূজা, ভোগ নিবেদন করা, গ্রন্থ অধ্যয়ন করা, সাধু সঙ্গ করা, গ্রন্থ প্রচার করা, ভগবানের বাণী প্রচার করা, এই নিত্য কর্ম আমরা কখনো ত্যাগ করতে পারি না। এইগুলোর মাধ্যমে আমরা সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হব, কর্মের বন্ধন থেকে মুক্ত হব, সমস্ত পাপ থেকে মুক্ত হব, ভগবান এবং সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করব, ভগবানের প্রেমে যুক্ত হব। এবং আমি যে কৃষ্ণ নিত্য দাস এটা তখনই বুঝতে পারবো, আয়না পরিষ্কার হয়ে যাবে তখন। এই সমস্ত গুলো করলেই কিন্তু ওই ময়লা আয়না পরিষ্কার হবে। চেত দর্পণ মার্জনম, ওই আয়নাটা পরিষ্কার তখনই হবে যখন এই কর্মগুলো আপনি করবেন। আপনি রাস্তায় পড়ে থাকা একটা আয়না 10 দিন পরে মুখ দেখতে পাচ্ছেন না, 1 ইঞ্চি ধুলো পড়ে গেছে, তাহলে আপনি চাইলে চেষ্টা করে মুখ দেখতে পারবেন যদি আপনি সেখানে কর্ম করেন। কর্মটা কি? একটা কিছু ডিটারজেন্ট পাউডার, একটা মাজুনি নিয়ে এসে, একটা জল নিয়ে এসে যদি দিয়ে ভালো করে মাজুনি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ঘষাঘষি করে জল মেরে দেন, আয়না আবার চকচক তক করবে কিনা, আপনি নিজেকে চিনতে পারবেন কিনা, আপনার মুখ আপনি দেখতে পাবেন কিনা, তখন আপনি বুঝতে পারবেন কি জীব কৃষ্ণের নিত্য দাস, চেয়ারম্যান মেম্বার নয়। জীব কৃষ্ণের নিত্য দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই, আপনার দুঃখ থাকবে না। চেতনার মধ্যে যে আয়না সেটা যদি পরিষ্কার রাখতে পারেন জপের মাধ্যমে, কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে, তাহলে আপনারা দুঃখ থাকবে না। কেন? জীব কৃষ্ণ নিত্য দাস এই পরিচয় আপনার, আপনি দাস আর কৃষ্ণ হচ্ছে মনিব, এই পরিচয় আপনি পেয়ে যাবেন। আপনার খারাপ কর্ম, খারাপ চেতনার কারণে এই জড়জগতে এসেছেন, এখানে দুঃখ কষ্ট ভোগ করছেন, মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন নির্ভর করছে আপনার কর্মফলের উপরে। কি রকম কর্ম করছেন তার উপর নির্ভর করছে। যদি কৃষ্ণ ভাবনা ভাবিত থাকেন তাহলে আপনি ভগবত ধাম প্রাপ্ত হবেন, যদি দান ধান জপ যজ্ঞ করতে থাকেন তাহলে আপনি স্বর্গসুখ ভোগ করবেন, আর যদি অপকর্ম করেন তাহলে আপনি নরক যন্ত্রণা ভোগ করবেন। আর যদি সাত্বিক গুণের অধিকারী হয়ে জীবন যাপন করেন আপনি ব্রহ্মলোক প্রাপ্ত হবেন, সত্যলোক প্রাপ্ত হবেন। আর যদি রজগুণী অবস্থান করে আপনি জীবন যাপন করে মৃত্যুবরণ করেন তাহলে আপনি পিতৃলোক প্রাপ্ত হবেন। আর যদি তমগুণী অবস্থান করে আপনি মৃত্যুবরণ করেন তাহলে এটা আসরিক ভাবাপন্ন অসুরজনিতে আপনার জন্ম হবে, অসুর পশুজনিতে। জলের মতো পরিষ্কার হিসাব নিকাশ, বুঝা গেল? হরে কৃষ্ণ। নিত্যকর্ম এই জন্য আমরা কখনো ত্যাগ করবো না, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। মোহবশত আমরা এইগুলো ত্যাগ করতে পারি না। অনেক সময় আমরা নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ি, চেতনা বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা কি করি, আমাদের ধর্ম কর্ম এই অনুশীলন কৃষ্ণ ভাবনা চর্চা বিঘ্ন ঘটে, আমাদের পতন ঘটে কোনো কোনো সময়, যেটা তামসিক পতন বলে বা তামসিক ত্যাগ বলে। এই সমস্ত কর্ম কখনো আমরা ত্যাগ করবো না, যে কোনো পরিস্থিতিতে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো জড় সুখ ভোগের উদ্দেশ্য যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য। জড় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম, নিত্য কর্ম, সেগুলোতে পরিত্যাগ করার কথা এখানে বারবার বলা হচ্ছে। কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমাত্মিক ক্রিয়াকলাপে উন্নতি করে, যে কথাগুলি এতক্ষণ বলছিলাম, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবত প্রসাদ গ্রহণ করা, অনুমোদন করা হয়েছে।
আরো যেগুলো বললাম অর্চন থেকে শুরু করে চারটি, এই শীতকালে যে চারটি ঠান্ডা জলে স্নান করবে তার নিত্যকর্মের প্রথম ধাপ সে অতিক্রম করতে পারবে। ভগবানকে খুশি করার জন্য এটাই অনেক অনেক। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়, নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই সন্ন্যাসীর। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্তব্যগুলিকে যদি কেউ পরিত্যাগ করে তাহলে বুঝতে হবে যে সে তমগুণে কর্ম করছেন। একজন সন্ন্যাসী নিজে খাওয়ার জন্য রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়, কিন্তু সে ভগবানের জন্য রান্না করতে পারে। কিন্তু আমরা গৃহস্থ ভক্তদের শুধু রান্না করলে হবে না, আর্ন করা থেকে শুরু করে চারটে স্নান করা থেকে শুরু করে মঙ্গল আরতি থেকে শুরু করে সবকিছু নিত্যকর্মের অংশ। তারপরে 8টা, 8:30, 9টার সময় আপনি আপনার দৈনন্দিন যে অর্থনৈতিক আর্ন করবার জন্য যে কাজকর্ম সেটা আপনি করতে পারেন। কিন্তু শুধু ব্রাক নিয়ে থাকবো, শুধু অফিস আদালত নিয়ে থাকবো, শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবো, কৃষ্ণকে ভুলে যাব, তাহলে সেটা আপনার নিত্যকর্ম ত্যাগ করা, তামসিক অবস্থানে চলে গেলেন আপনি। এই নিত্যকর্ম ত্যাগ করা যাবে না, এগুলো করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে প্রায় বলে থাকি যে কথাটা, সেটা হচ্ছে যে আপনি দৈনন্দিন কর্ম পরিকল্পনা করবেন, টার্গেট প্ল্যান করবেন, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বাৎসরিক, ষান্মাসিক, কিন্তু সেখানে যেন 1-1.5 ঘন্টা আপনার পরকালের জন্য থাকে, পারমাত্মিকতা থাকে। সে টার্গেট প্ল্যান যেন কৃষ্ণ বাদ পড়ে না যায়, সেই টার্গেট প্ল্যানে যেন ধর্ম বাদ পড়ে না যায়। এই বিষয়টা আপনাদের সবসময় মাথায় রেখে জীবন প্রণালী বা জীবন পরিচালনা করবার জন্য টার্গেট প্ল্যান করতে হবে। শ্লোক নম্বর 8, দুঃখমিতি এব যৎকর্ম কায় ক্লেশ ভয়াত ত্যাজ্যেত সকৃত্তা রাজসম ত্যাগম না এব ত্যাগ ফলম লবেত। গীতার গান। দুঃখ হয় তার জন্য কর্ম ত্যাগ করে, কিংবা কর্ম ত্যাগ করে কায় ক্লেশ ডরে। খেটে খুঁটিয়ে খাওয়ার ভয়তে অনেকে কর্ম ত্যাগ করে, যে আমার দ্বারা এসব হবে না, আমি মঠে মন্দিরে চলে যাই। আছে না এমন মানুষ? আর রাজসিক ত্যাগ সেই ফল নাহি পায়, সেই যে কহিনু যত শাস্ত্রের নির্ণয়ে। অনুবাদ: যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করতে পারে না। অনেকে অলস ব্যক্তি আছে, কাজকর্ম পছন্দ করে না, কায়িক পরিশ্রম করতে ভালো লাগে না, তাই তারা কর্ম ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে যায়। কিন্তু এই ত্যাগে, রাজসিক ত্যাগে, এই ত্যাগে কোনো ফল লাভ করা সম্ভব নয়। কারণ আমরা জানি মঠে মন্দিরে যে সাধু সন্ন্যাসীরা থাকে, তারা যে 4টের সময়, 3:30-এর সময় ঘুম থেকে ওঠে আর রাত 10টা পর্যন্ত তাদের যারা প্রকৃত সেবা করে, আমার মতো নয়, যারা প্রকৃত সেবা করে তাদের কোনো অবসান নেই। সকাল 9টা পর্যন্ত একটানা মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, শিক্ষা অষ্টকম, দশবিধা নাম অপরাধ একত্রে বসে জপ, সকালে কিছু সেবা, হ্যাঁ, গুরু পূজা, দর্শন আরতি, তারপর হচ্ছে ভাগবত পাঠ 9টা পর্যন্ত শোনার পরে তারপর প্রসাদে ঘন্টা পড়বে। 4টে থেকে 9টা পর্যন্ত যদি একটানা সেবা থাকে, তাহলে তো এটা জনের কাজ হয়ে যায় জাগতিক ভাবে চিন্তা করলে। 4, 5, 6, 7, 8, 9, 5 ঘন্টা। এখন মানুষ 5 ঘন্টায় কাজ করে মাঠে ঘাটে। 8টার সময় যায়, 8টার সময়, 8:30টার সময় যায়, আর 12টা, 12:30 বাজলি হই হুল্লোড় করে চলে আসে মাঠে ঘাটের থেকে। যে সাধুরা বসে খায় অলস, তাই মনে হলো 9টা, 4টা থেকে 3:30 থেকে 9টা পর্যন্ত একটানা ঘুম থেকে ওঠার থেকে আপনার কর্ম শুরু হয়ে গেল। একটানা 5.5 ঘন্টা কাজ করার পরে সে প্রসাদে যায়। প্রসাদ পাওয়াটাও কি কর্ম কিনা, নিত্য কর্ম কিনা? একসঙ্গে বসে প্রসাদ পাওয়া, প্রসাদ সার্ভিস করা, ওটা করতে করতে 10টা বেজে গেল।
10টার পরে একটু বিশ্রাম নিয়ে, যার যে মন কেউ বিশ্রাম নিতে পারে, কেউ পারে না, যার যেমন সেবা আছে। যারা রান্না সেবা করছেন, সবজি বানানোর সেবা করছেন, তারা তো আর বসে থাকতে পারবে না। যারা যেখানে যার সেবা আছে, মাঠে ঘাটে প্রচার প্রসারে, সেখান থেকে আবার দুপুরে হন্তদন্ত হয়ে ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু গ্রন্থ পড়া, আবার সাধু সঙ্গ করে, আবার ভোগ আরতিতে যোগদান করা, আবার বিকেলে কোথাও না কোথাও বেরিয়ে যাওয়া, আবার সন্ধ্যা এসে সন্ধ্যা আরতিতে যোগদান করা। তো কই সাধুরা বসে খায় কোথায়? কর্ম করে, নিত্য কর্ম করে তো। কিন্তু যারা নিত্য কর্মের ভয়ে দুঃখজনক বলে মরে, দৈহিক কষ্ট মনে করে, ঘাম ঝরবে, শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা ভেঙে যাবে মনে করে এই সমস্ত কর্ম থেকে পালিয়ে থাকে, তাদের কর্মকে এখানে রাজস্বিক কর্ম বলা হচ্ছে। এই কর্ম করলে কোনো ফল লাভ তো হবেই না। রাজস্বিক ত্যাগ সেই ফল নাহি পায়। অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। অর্থ উপার্জন করাকে যদি আমরা মনে করি যে এটা সকাম কর্ম, তাহলে ঠিক হবে না। কারণ আপনার এই সেই অর্থ যদি কৃষ্ণ সেবার জন্য হয়, ভগবানের টাকা হয়, যেমন আমরা সরল ভাবে বলতে পারি যে আমি চাকরি করতাম কার জন্য? কৃষ্ণের জন্য। চাকরিটা কার? কৃষ্ণের। মাসের শেষে বেতনটা পেতাম কার বেতন? টাকাটা কার? কৃষ্ণের টাকা। কৃষ্ণ টাকা কি হবে? কৃষ্ণ সেবায় লাগবে। তাহলে মাসিক বাজার করতে যাচ্ছি কার জন্য? চাল ডাল তেল লবণ মশলাপাতি শুকনো বাজার করতে যাচ্ছি কৃষ্ণের জন্য। প্রতিদিন কাঁচা বাজার বা সাপ্তাহিক কাঁচা বাজার করতে যাচ্ছি কার জন্য? কৃষ্ণের জন্য। রান্না হচ্ছে কার জন্য? কৃষ্ণের জন্য। ভোগ নিবেদন করা হবে কাকে? কৃষ্ণকে। ব্যাস। আপনার টাকা কে বলে আপনার টাকা? কে বলে আপনার ব্যবসার টাকা? কে বলে আপনার ঘেরের টাকা? কে বলে আপনার ফসলের টাকা? এটা কৃষ্ণের। সবকিছু কৃষ্ণের। কারণ আপনি ইতিমধ্যে জেনে গেছেন, জপ যজ্ঞের মাধ্যমে আয়নার পরিষ্কার হয়ে গেছে। এখন আপনি বুঝতে পেরে গেছেন চেত দর্পণ মার্জনম। এখন আপনি বুঝতে পেরে গেছেন যে আমি চেয়ারম্যান নই, আমি কর্মকর্তা নই, আমি এমপি নই, আমি মিনিস্টার নই, আমি খেলোয়াড় নই, আমি টিচার নই, আমি কৃষ্ণের দাস। আর দাসের কাজ হচ্ছে মনিবের সেবা করাতে। আমি চাকরি করছি কার জন্য? আমার মনিবের জন্য। তখন থেকে আপনার কি হবে? ভব মহা দাবাগ্নি নিমে যাবে। যে অন্তরে ভিতরে বাইরে যে দাবাগ্নি জ্বলছে না সংসার, এগুলো তখন নিভে যাবে, শীতল হয়ে যাবে। কার মতন? চন্দ্রের কিরণের মতো শীতল হয়ে যাবে তখন আপনার জীবন, মান, হৃদয়, মন, পরিবার, পরিজন সবকিছু চন্দ্রের কিরণের মতন শীতল হয়ে যাবে। বুঝা গেল? এই জন্য অর্থ উপার্জনকে কখনো কেউ সকাম বলে মনে করবেন না, যদি সেটা কৃষ্ণ প্রীতিবিধানার্থে কৃষ্ণ সেবায় লাগে। আর নিজের প্রীতিবিধানার্থে যদি করেন তাহলে ওটা সকাম কর্ম, ফলাশ্রয়ী সকাম কর্ম। কৃষ্ণ প্রীতি বাঞ্ছা তারে বলে প্রেম, আর ইন্দ্র কৃতি বাঞ্ছাকে বলে কাম। আপনি যদি নিজের ফার্নিচার, ঘর বাড়ি, বউ, লিপস্টিক, শাড়ি, জামা কাপড় নিয়ে ব্যস্ত থাকেন বেতন পেয়ে, তাই বুঝতে হবে আপনি ইন্দ্র তৃপ্তিতে নেমে গেছেন। ইন্দ্র তৃপ্তি করছেন, আপনি কামে মত্ত হয়ে গেছেন। এটা কৃষ্ণের টাকা নয়, কৃষ্ণের সঙ্গে আপনার সম্বন্ধ নেই। কাজকর্ম করে অর্থ উপার্জন করে সেই অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয়, আবার অথবা খুব সকালে ঘুম থেকে উঠে যদি পারমাত্মিক কৃষ্ণ ভক্তি সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে তার ভয় সেগুলি অনুশীলন থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রাজস্বিক মনোভাবাপন্ন রাজস্বিক কর্মের ফল এবং সবসময় ক্লেশদায়ক হয়ে থাকে। আপনারা তো জানেন যে নমিনেশন পাচ্ছে না, তার অন্তরে জ্বালা, বড় জ্বালা। তার কত জ্বালা, চেয়ারম্যানে যে চালাতে পারবে না তার কত জ্বালা। হ্যাঁ, রাজস্বিক কর্মের ফলে সবসময় ক্লেশদায়ক হয়ে থাকে। যেমন যে সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করেন, তাহলে তিনি ত্যাগের অর্থাৎ সুফল কখনোই অর্জন করতে পারবেন না। হ্যাঁ, আবার ফল লাভ হবে না বলে করলেন না, বর্জন করলেন, এটাও ঠিক হবে না। কৃষ্ণকে কেন্দ্র করে আপনাকে সবকিছু করতে হবে, তাহলে আপনার সব কাজ সঠিক হবে। কৃষ্ণ কেন্দ্র। কার্য মিদতে যত কর্ম, 9 নম্বর শ্লোক, নিয়তম ক্রিয়তে অর্জুন।
সঙ্গম ত্যক্তা ফলং চাইব সত্যাগ সাত্বিক মতঃ। কর্তব্য কর্তব্য জানিয়া যেবা সর্ব কর্ম করে, ফল ত্যাগ করিবারে সাত্বিক নাম ধরে। দেখুন হে অর্জুন, আসক্তি থাকবে না এবং ফল পরিত্যাগ করে, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মে অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ হচ্ছে সাত্বিক ত্যাগ। সাত্বিক ত্যাগ কাকে বলে? আসক্তি আর কর্মফলের আশা ত্যাগ করতে হবে, করে সমস্ত কাজ করতে হবে। সে 4টের সময় স্নান করা থেকে শুরু করে যত কর্ম আছে সেজন্য কৃষ্ণের প্রীতি বাঞ্ছার জন্য হয়। সেখানে আসক্তি আর কর্মফলের আশা যদি না থাকে, তাহলে সেই কর্ম হচ্ছে সাত্বিক কর্ম। এই কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। ত্যাগ করা উচিত, সাত্বিক কর্মে ত্যাগ করা উচিত। কি কি ত্যাগ করতে হবে বকুল প্রভু? কি কি ত্যাগ করলে সাত্বিক কর্ম হবে আপনার নিত্য কর্মটা? বকুল প্রভু, হরে কৃষ্ণ। সাথী মাতাজি, হরে কৃষ্ণ। কোন বিষয় বলি ত্যাগ করলে আপনার সমস্ত কর্ম সাত্বিক কর্ম হবে? কে বলবে? কেউ কথা বলে না। সুবর্ণ মাতাজি বলতে পারবেন? সুবর্ণ মাতাজি, সুবর্ণ ঘোষ। কোন কর্ম, কোন বিষয়, কর্ম থেকে কোন বিষয়াবলী পরিত্যাগ করলে সেটা সাত্বিক কর্ম হবে? যে কেউ? ফল পরিত্যাগ করতে হবে, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য কর্ম করতে হবে, সেটাই তাহলে হবে সাত্বিক। হ্যাঁ, আমাদেরকে আসক্তি আর ফল, কর্মের ফল পরিত্যাগ করতে হবে। তাহলে সাত্বিক ত্যাগ কাকে বলে? আমরা একটা নোট নিয়ে রাখি এখানে। সাত্বিক ত্যাগ কাকে বলে, রাজসিক ত্যাগ কাকে বলে, তামসিক ত্যাগ কাকে বলে, নোট নিয়ে রাখলে এটা আমাদের স্মরণে থাকবে। নোটগুলো যখন আমরা চোখ বোলাবো, দিন শেষে রাত শেষে একটু চোখ বোলাবো শোয়ার সময়, তখন আমাদের বিষয়গুলো মনে থাকবে। সাত্বিক ত্যাগ কাকে বলে? আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়। আমরা এটাই যুক্ত আছি, আশ্বস্ত করলাম আপনাদেরকে। ভালো, আমরা অন্তত কেউ আসক্তি আর ফলের আকাঙ্ক্ষা করি না, যে সকালে মঙ্গল আরতি করা, জপ তপ করা, তুলসী আরতি করা, তুলসীতে জল দান করা, তুলসী চয়ন করা, ফুল চয়ন করা, অর্চন করা, এই সমস্ত নিত্য কর্মের সাথে ভোগ রান্না করা, ভোগ নিবেদন করা। আমরা কি কোনো আশা করি? কোনো ফলের আশা করি? জনং দেই বলি? বলি না। তো এখানে বলা হচ্ছে আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে, লিখছেন তো সবাই, যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয় তাকে সাত্বিক ত্যাগ বলে। আর রাজসিক ত্যাগ কাকে বলে? লেখেন, রাজসিক ত্যাগ কাকে বলে? লিখে নিন নোটগুলো। উত্তর, নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে, নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে, দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তাকেই অবশ্যই রাজসিক ত্যাগ বলে। তাকেই অবশ্যই রাজসিক ত্যাগ বলে। তামসিক ত্যাগ কাকে বলে? হরে কৃষ্ণ প্রভু।
হরে কৃষ্ণ। ভগবন্তী মাতাজি, আমি জানি। রাজস্বিক ত্যাগ কাকে বলে আর আরেকবার বলবেন? হ্যাঁ, বলবো আপনার জন্য। বলেন। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে, যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে তা ত্যাগ করেন, তাকে অবশ্যই রাজসিক ত্যাগ বলে। রাজসিক ত্যাগ। তামসিক ত্যাগ কাকে বলে? মোহবশত। তামসিক ত্যাগ কাকে বলে? উত্তর হচ্ছে মোহবশত। যিনি নিত্য কর্ম পরিত্যাগ করেন মোহবশত। মোহবশত যিনি নিত্য কর্ম পরিত্যাগ করেন তাকেই তামসিক ত্যাগ বলে। তো আমরা এখানে তাৎপর্য দেখবো 9 নম্বর শ্লোকে, এমন মনোভাব নিয়ে সর্বদাই নিত্যকর্মে অনুষ্ঠান করা উচিত যেন ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা হয়। এমনকি কাজের ধরনের প্রতি অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত যদি কখনো কোনো কারখানাতে কাজ করেন তখনও তিনি কারখানার কাজের প্রতি আসক্ত হন না এবং কারখানার শ্রমিকদের প্রতিও আসক্ত হন না। তিনি কেবল কৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন তখন তার সেই কর্ম প্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয়। আপনি হতে পারেন গরিব মানুষ, আপনি রিক্সা চালাচ্ছেন ধরুন, তারপর আপনি রিক্সাওয়ালা হয়ে যাবেন না, রিক্সাওয়ালাদের সাথে মিশে যাবেন না, রিক্সাওয়ালাদের চেতনা আপনার মধ্যে প্রবেশ করবে না। আপনি রিক্সা চালাচ্ছেন কেন? কৃষ্ণ সেবা করবার জন্য। আপনারা জানেন, কথাটা বললে অনেক কষ্ট পেতে পারেন, অটো চালানো, রিক্সা চালানো ভক্তদের এটা কোনো বিষয় না। তারা যদি তিলক মালা ধারণ করে জপমালা গলায় রেখে অটো চালায়, সে অটো চালানোর অর্থ দিয়ে যদি ভগবানের জন্য ফলমূল, দুধ সামগ্রী কিনে নিয়ে এসে ভগবানের নিবেদনের জন্য করে, কৃষ্ণ সেবার জন্য করে, তাহলে সেই সেবা অত্যন্ত উত্তম সেবা। তাতে তার সে রিক্সাওয়ালা হয়ে যায় না, অটোওয়ালা হয়ে যায় না, সে বৈষ্ণবই থাকে। এবং যখন সেই অর্থ কৃষ্ণ সেবায় লাগাবে তখনই। আপনি জানেন শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ মন্ট্রিয়েলের এক মন্দিরের যখন অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন, লাবণী সাহা, লাবণী সাহা এখন ঢুকলো, লাবণী সাহা। তো জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি করতেন জানেন? সে মন্দিরের ভার মানে ব্যয়ভার বহন করবার জন্য একটা 5 তারকা হোটেলে ওয়ার্ড বয়ের কাজ করতেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি আমেরিকার 3য় ধনী সন্তান ছিলেন। মন্দিরের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি হোটেলে ওয়ার্ড বয়ের কাজ করতেন এবং সেই হোটেলের মালিক খেয়াল করে দেখতেন যে এত চাকচিক্যময়, এত দিব্য জ্যোতি সম্পন্ন একটা পুরুষ ওয়ার্ড বয়ের কাজ করছে আর তার মনে কোনো ক্লেশ নেই, সর্বক্ষণ সে কি কীর্তন করে চলেছেন, তার মুখে হাসি আর কীর্তন লেগেই থাকতো। এবং পরবর্তীকালে সেই হোটেলের মালিক শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের এই জীবন প্রণালী, দৈনন্দিন জীবনের যে এই যে কর্ম পরিকল্পনা, টার্গেট প্ল্যানে ব্রাকের ভাষায় বলা হয় যেটা, এটা দর্শন করে সেই হোটেলের মালিক বিমোহিত হয়ে গিয়েছিলেন এবং গুরু মহারাজ কর্তৃক
খানিকটা আসক্ত হয়েছিলেন, পরবর্তীকালে তিনি ভক্তি জীবনে প্রবেশ করেছিলেন। তা গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়প্রতাপের স্বামী যদি মা জানতে পারতেন, আমাদের ঠাকুমা আর তার বাবা, যে তার ছেলে 5 তারকা হোটেলে ওয়ার্ড বয়ের কাজ করে, তাহলে কতটা কষ্ট পেতেন। যাদের অর্থবিত্তের কোনো অভাব ছিল না, সাংসয়িকতার কোনো অভাব ছিল না। এই জন্য সেবা, এখানে সেবা নিয়ে একটা সুন্দর কথা বলা হয়েছে, যে কারখানায় কাজ করলেও মানে কি ধরনের কাজ করছেন সেটা বিষয় না, সেই কাজের প্রতি যেন সে আসক্ত না হয়ে যায়, কর্মফলের প্রতি, বেতনের প্রতি সে যেন আসক্ত না হয়ে যায়। তাহলে কি হবে, কোনো কাজ কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যুক্ত যে পুরুষ বা মহিলা, তাদের কাছে কোনো কাজ, কোনো সেবা ছোট নয়, কিন্তু সেটা কৃষ্ণ সম্বন্ধীয় থাকে। কালকে মহারাজ বলছিলেন, ভক্তি প্রেম স্বামী মহারাজ বলছিলেন যে একবার রামচন্দ্র যখন ফিরে এলেন শ্রীলঙ্কা বিজয় করে সীতা দেবীকে নিয়ে, তখন রামচন্দ্রের কে কি সেবা করবেন অর্জুন সব ভাগ করে দিলেন, সব সেবা। কে তার পদ সেবা করবে, কে তার রান্না করবে, কে তার সেনাপতি হবে, কার কোন কর্তব্য কর্ম রামের সহযোগিতা করার জন্য সব ভাগ করে দিয়েছেন। এমন সময় হনুমান এসে বলছে, প্রভু প্রভু আমাকে কি সেবা দিয়েছেন, আমার সেবাটা কোথায়, আমার নামটা কোথায়? বলছে তুমি অনেক সেবা করেছো ইতিমধ্যে, তুমি অবসরে থাকো, তোমাকে আর সেবা করতে হবে না। বলছে না, আমি আমি রামের সেবা না করে, প্রভুর সেবা না করে থাকতে পারবো না। তখন কি করা যাবে, সেবা তোরা দিতেই হবে, তা নাহলে হনুমান ছাড়বে না। তখন বলছে তুমি রামচন্দ্র ভগবান বা আমাদের প্রভু যখন হাই তুলবে, হাই, তখন তুমি চুটকি বাজাবে। যখন রামচন্দ্র হাই তুলবে তখন চুটকি বাজাবে, তাহলে তার অলসতা বা ঘুমের ঝিমুনি আসলে সেটা ভেঙে যাবে। কারণ ও চুটকি বাজানোর জন্য ভালো পারুকান পরিশ্রম রেডি হয়ে থাকে। কে? দেখুন এই সেবা পেয়েই হনুমান মহা খুশি যে ও আমার ভাই ভ্রাতা আমাকে লক্ষণ আমাকে ভালো সেবা দিয়েছে, আমাকে একটা সেবা দিয়েছেন। দেখুন মন্দিরে আমরা অনেক সময় কি করি, মঠ মন্দিরে যারা আসি সেবা নিয়ে কিন্তু অনেক গন্ডগোল হয়, মন্দির ছেড়ে চলেও যায়। হ্যাঁ, আমি MA পাস, আমি এত বড় পাঠক, আমি এতগুলো নামর্থ প্রচার করি, আমাকে টয়লেট পরিষ্কার করার সেবা দিল, এই আমার সম্পর্কে ধারণা, থাকবো না এই মন্দিরে। আছি না আমরা, আমরা কিন্তু এটাই নিয়েই পড়ে আছি মন্দিরে। হ্যাঁ, আমাকে সবজি বানাতে হবে প্রতিদিন সকালে ক্লাস দিয়েছি, হ্যাঁ এই সেবার আমাকে দিতে পারলো কর্তৃপক্ষ, জানে না আমি সকালে ক্লাস দিই, আমি কত বড় পাঠক, আমি এই মন্দিরে থাকবো না। বলুক না একবার টয়লেট পরিষ্কার করতে। সেবা দেখুন, সেবা পেয়েও কিন্তু আমরা খুশি হতে পারছি না। কেন আমাকে ফুলের মালা গাঁথা সেবারে দিতে পারলো না? হ্যাঁ, আমাকে নাট মন্দিরে কীর্তন করা সেবারে দিতে পারতো না? আমি কত বড় গাইয়ে আমাকে কেন পুকুর সাফ করা সেবাটা দিল? সেবা নিয়ে আমরা সন্তুষ্ট হই? অধিকাংশ ভক্তরা যে সেবা পায় সে সেবা নিয়ে সন্তুষ্ট হই না। কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে বানর জাতি, পশুর কাছ থেকে শিক্ষা নিয়ে দেখতে হবে পশু কি শিক্ষা দিচ্ছে। বানর, হনুমান শুধু চুটকি বাজানো, চুটকি বাজানো সেবা পেয়ে মহা খুশি, এবং রামচন্দ্রের সামনে সবসময় অপলক নয়নে থেকে থাকে, সে থাকে রামচন্দ্রের মুখের দিকে কখন হাই তুলবে, তখন একটা চুটকি বাজাই দিবে। কিন্তু রামচন্দ্র তো হাই তুলে না। আর রামচন্দ্র ঘুমাতে গেছে, বিশ্রামে গেছে, তাও মাথার কাছে কি বসে আছে হনুমান। ডিউটি তো ডিউটি। এই জন্য কোনো কর্ম, কৃষ্ণ সেবার, ভগবত সেবার কোনোটাকে ছোট করে দেখা উচিত নয়। এটা হচ্ছে চরম শিক্ষা। এখন রামচন্দ্র হা করে রয়েছে, রামচন্দ্র হা করে ঘুমাচ্ছে, আর বাজিয়ে যাচ্ছেন হনুমান, বাজিয়ে যাচ্ছেন। সীতা দেবী বলছে কি ব্যাপার হনুমান, তোমার কোনো কাজ নেই, তুমি কি করছো এখানে? হ্যাঁ, আমার প্রভু তো কাজ দিয়েছেন, লক্ষণ কাজ দিয়েছেন। প্রভু যখন হাই উঠাবে, হা করে হাই তুলবে, তখন প্রভুর সামনে আমাকে চুটকি বাজাতে হবে। তা প্রভু বলছেন কি করবো, তার তো কোনো সেবা নেই, তা আমি হা করে আসি, ও চুটকি বাজাক। রামচন্দ্র তখন বলছেন যে ও তো কোনো সেবা নেই, আমি তো হাই তুলি না,
তো কি সেবা করবে? ও তো সারাদিন তিত্তের কাকের মতো বসে আছে, কখন আমার সেবা করবে? যেন আমি বিশ্রাম নেওয়ার সময় হা করে আসি, ওই জন্য মনে করো আমি হাই তুলছি, আরো চুটকি বাজাতে থাকুক, ও সেবা কর। তা দেখুন, আপনি যদি বাথরুম পরিষ্কার করা, গাছের গোড়ায় জল দেওয়া, পুকুর পরিষ্কার করা, গাভীকে খাবার দেওয়া সেবা পান, সবজি বানানোর সেবা, বাসন মাজা সেবা, বা প্রসাদ পাওয়ার পরে হল পরিষ্কার করা সেবা, কোনো না কোনো সেবা করেন, কোনো সেবা ছোট নয়, যদি আপনি সেটা হনুমানের মতো আন্তরিকতার সহিত গ্রহণ করতে পারেন, এবং সেটা যেন কৃষ্ণ সেবার সঙ্গে সংশ্লিষ্ট থাকে, কৃষ্ণ সম্বন্ধীয় সেবা হয়। এই জন্য আপনি কোনো কারখানার কোনো গার্মেন্টসের শ্রমিকও হতে পারেন। কৃষ্ণ আপনার কাজ করার সময় মন থাকবে, আমি এই 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 কারখানায় শ্রমিকের কাজ করছি, আমি কৃষ্ণের জন্য, আমি কৃষ্ণের দাস, আমার মনিবের সেবার জন্য, এই অর্থ মনিবের এই কর্ম করছি আমি কৃষ্ণের প্রীতি বেদনার্থে, তাহলে আপনাকে এই কর্মের ফল বা ফল আশ্রয়ী হতে হবে না কখনো। 10 নম্বর শ্লোকটা পড়ে আমরা শেষ করব। ন দেষ্টেতি অকুশলম কর্ম কুশলে ন অনুযজতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় কর্তব্যের অনুরোধে অকুশল করে আসক্তি নাই সে কুশল কর্মের তরে মেধাবী যে ত্যাগী শত সমাবিষ্ট হয় ছিন্ন তার হয়ে যায় সকল সংশয়। অনুবাদ: শতগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মের বিদ্বেষ করেন না। শতগুণে আবিষ্ট যে ব্যক্তি, মেধাবী যে ব্যক্তি ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী, যিনি অশুভ কর্মে বিদ্বেষ করে না এবং শুভ কর্মে আসক্ত হয় না। আবার চলে গেছি একজন সাধু ব্যক্তির জীবনী বা তার গুণাবলী সম্পর্কে আলোচনা হচ্ছে পুনরায় এখানে। একজন সাধু ব্যক্তি, সৎগুণে আবিষ্ট আছেন যে ব্যক্তি, সৎ বা ত্রিগুণাতীত যে ব্যক্তি, যিনি সমস্ত সংশয় ছিন্ন করেছেন যে কৃষ্ণ নিত্য দাস, জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ না, এরকম সমস্ত সংশয় যিনি ছিন্ন করেছেন, তার কাছে অশুভ কর্ম শুভ কর্ম কোনটা আসক্তি বা বিরক্তির কারণ নয়। যে মানুষ কৃষ্ণ ভাবনায় বা সদ্গুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুতেই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে যথাসময় তার কর্তব্য পালন করে চলেন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান এবং তাদের কার্যকলাপ সর্বপ্রকারেরই সন্দেহাতীত বলে জানতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা হনুমানের এই কর্তব্য কর্ম বা সেবা থেকে অনেক বড় শিক্ষা নিতে পারি, কোনো সেবা ছোট নয়। হ্যাঁ, আমি এতদিন পরে মন্দিরে এসেছি, আমি এত টাকা নিত্য সেবা দিই, আমাকে একটু বসতে বললো না প্রভু, আমাকে এক গ্লাস জল আনতে বা এক বোতল জল আনতে পাঠিয়ে দিল, কি আমাকে জল এনে খাওয়াবে, তারা আমাকে জল আনতে বললো, আর মন্দিরে আসবো না, এরকম মনোভাব যেন আমাদের কখনো না হয়। মন্দিরে এসে একটা সেবা খুঁজে নিতে হবে, মন্দিরে সেবার অভাব নেই। আপনি গুরুদেবের সেবা করতে চান, হয়তো বপু সেবা করতে পারছেন না, বাণী সেবা করুন। গুরুদেবটা, এই মন্দিরটা কার? গুরুদেবের আশ্রম না? যে মন্দিরে আপনার যে উঠা বসা, যে মন্দির থেকে আপনি শিক্ষা গ্রহণ করছেন, যে প্রতিষ্ঠান থেকে আপনি দীক্ষা পাচ্ছেন, ভিসা অফিসের ভগবত ধামে ভিসা পাচ্ছেন, সেই সংশ্লিষ্ট ভিসা অফিসটা আছে গুরুদেবের। সেখানে এসে গুরুদেবের সেবা করতেছেন, বপু সেবা না, বাণী সেবা করুন। বাণী সেবা করুন, সঙ্গে সঙ্গে এসে 5টা গীতা নিয়ে আপনি প্রচার করে ফেলুন। আপনি যে দেখলেন বাথরুমটা ভালো বোধ হচ্ছে না, আপনি গামছা পরে লেগে গেলেন, বাথরুমটা পরিষ্কার আমি করতাম এক সময় যখন চাকরি করতাম, শুক্রবারে এসে গামছা নিয়ে আসতাম, এসে গল্লামার ইস্কন মন্দিরের বাথরুমে ঢুকে যেতাম, বাথরুম পরিষ্কার টুষ্কার করে স্নান দান করে ধুতি মুতি পরে প্রসাদ পেয়ে দুপুরে বিকেলে ক্লাস করতাম। আপনি ফুল গাছগুলো সাইজ করুন, জল দিন, দেখবেন কাঠগুলো এলোমেলো আছে আমাদের উত্তর পাশে। আপনি যদি সক্ষমতা থাকে আপনি কাঠগুলো গুছিয়ে গুছিয়ে রাখুন। সব তো কৃষ্ণের সেবা, সব তো এই যে সেবাগুলোর কথা বলছি সব কৃষ্ণ কেন্দ্রিক কিনা, মন্দির কেন্দ্রিক কিনা। আপনি দেখলেন যে রাস্তাটা আবর্জনা হয়ে আছে, গতকাল ঝাড়ু দেওয়া হয়নি, আপনি ঝাড়ু দিন।
সবজির খোসাগুলো পড়ে আছে, এখনো গরুকে দেওয়া হয়নি, গাভীকে দেওয়া হয়নি। আপনি একটা বস্তাগুলো সবজির খোসাগুলো তুলে এনে ঝাড়ু দিয়ে খোসাগুলো ওই গোশালায় দিয়ে আসুন, গাভী সেবা হয়ে যাবে। কোনো কাজকে আপনি ছোট মনে করবেন না কৃষ্ণ সেবাকে। আমরা একটা পশু থেকে শিক্ষা নিলাম যে তাকে চুটকি বাজানো সেবা দিচ্ছে, তাতেই সে মহা খুশি। কত বড় মহান দায়িত্ব, বড় বড় দায়িত্ব পালন করেছেন না হনুমান। গন্ধমাদন পর্বত থেকে উঠাই নিয়ে আসছেন লক্ষণকে বাঁচানোর জন্য। কত বড় বড় জটিল জটিল কাজ করেছেন। সীতা দেবীকে সুরক্ষা প্রদান করেছেন, লবকুশকে সুরক্ষা প্রদান করেছেন, লঙ্কায় লাভ দিয়ে চলে গেছেন, কত যুদ্ধ করেছেন সেখানে। শুধু ভগবানের প্রীতি বিধানার্থে। এই জন্য আমাদের এই সবকিছু কর্ম যেন ভগবানের প্রীতি নিয়ে বিধানার্থে হয়, হচ্ছেও তাই। যারা কৃষ্ণ ভক্ত তাদের তো তাই হবে। আসক্তি আর ফল ত্যাগী হতে হবে আমাদের। এটা ছিল আজকের প্রতিপাদ্য বিষয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য আছে কি? কবিতা মাতাজি কিছু বলেন।